নিয়ে নেন নিজের দখলে, তাহলে আপনি এই শাস্তির বাইরে থাকবেন। কথা বোঝাতে পারি না? না, আপনি কোনো বোঝেন না। যেটা আপনার ছিল অন্য কেউ নিয়ে নিয়েছিল বিভিন্ন কায়দায়, এখন আপনি ওইটা আবার ফেরত পেয়েছেন, তাহলে আপনি এই শাস্তির বাইরে। এই যে ইসলামী ব্যাংক, আমি নাম ধরে বলছি, যাদের ছিল তারা এখন ফেরত পেয়েছে। কি তারা কি জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে? তাদের জিনিস আপনি এতদিন ভোগ করছিলেন, কেড়ে নিয়েছিলেন, তারা এখন ফেরত পেয়েছে। অসুবিধা কি? হ্যাঁ, কারণ যদি বাজার দখল হয়, কারো দোকান দখল হয়, বাড়ি ঘর দখল হয়, জমি দখল করে নেয় কেউ, কারো কাছে টাকা কেউ মেরে খায়, সময় যদি পান ওগুলো ফেরত নেন, আপনি এই শাস্তির আওতার বাইরে থাকবেন। যদি না বুঝে থাকেন, এদিকে আসেন, আসেন। এমন জোরে কানের নিচে দুটা দেবো না, সব বুঝে থাকবে। এত বাংলায় বলার পরও বলে হুজুর আমি বুঝি না। বুঝি না মানে চাঁদাবাজি করার সময় বুঝো, আর বাংলা বুঝতো না। হাদিসের প্রথম অর্থ আমি দেখতে পাচ্ছি যে ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। বাংলাদেশে আজ বহু মানুষ নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে গেছে। আর দুই নাম্বার কি? ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামের টিকিট কেটে একটা সিট বরাদ্দ। এদেশে এখন অনেকে নিয়ে, এখন সামনেও অনেকে নেবে বলে আশায় আছে। কি কথা বলছেন এখন?